মামলা হয়। লাশটা পুলিশ থানা হেফাজতে নেয়। আবু সাইদ নামে এক লোক প্রায় ৩ বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেলের মর্গে লাশ আনা নেওয়ার কাজ করত। সে প্রথমে আসার পর মর্গের চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে আবার চাবি দিয়ে চলে যায়। পরে আধা ঘন্টা পর আবারও আবু সাইদ সুরতহাল রিপোর্ট নেবার কথা বলে মর্গে ঢুকে মৃতদেহ ধর্ষণ করে পরে সেখানে ঘুমিয়ে পড়ে। পরে মর্গের কর্তব্যরত ডোম এসে মর্গ অন্ধকার দেখতে পেয়ে লাইট জ্বালায়। এ সময় আবু সাইদ ও তার সঙ্গীকে মর্গে ঘুমাতে দেখেন। মরদেহ দেখে কর্তব্যরত ডোমের সন্দেহ হলে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ময়নাতদন্ত করে ধর্ষণের আলামত পায়। এখানে দুটো ঘটনা ঘটেছে। প্রথমত একটা লাশ, সে লাশ হেফাজতে থাকা অবস্থাতে ধর্ষিত হয়েছে। এটা একটা সিস্টেমিক ঘটনা। এটা রাষ্ট্রের সিস্টেমিক অবস্থা। লাশের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের নাই। সেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। সে স্বীকারোক্তি দিয়েছে। মামলা ও মৃতদেহ অবমাননার মামলা দেয়া হয়েছে। দুর্ভাগ্য আর দুনিয়ার প্রতি বিতৃষ্ণার কথা বলে যে মেয়েটি আত্মহত্যা করল, দুনিয়া ছাড়ার পর তার লাশটা ধর্ষিত হল। আর কতবার বাংলাদেশ রিফর্ম হলে মানুষ কিছুটা হলেও সভ্য হবে? এখানে একটা লাশও নিস্তার পাচ্ছে না। জাস্ট ইম্যাজিন। ঈষৎ সম্পাদিত। লেখা আরজু আহমেদ।